পিছনে রয়ে গেল, আমাদের সওয়ারি সবার আগে চলে গেল। কার বরকত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরাক গুরাক, নিচে 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 ছুটো ওটো। আবার আসো, আসো আসো, এনে ঘুরো, এনে ঘুরো। সব মিয়ার বকরিগুলা সন্ধ্যেবেলায় খালি পেটে ফিরে আসে, কিন্তু আমার উটনিয়ার বকরিগুলার স্তন ভরে ভরে দুধ থাকে। মহিলারা বলে, হালিমা নিজের উটনিয়ার বকরিকে যেখানে ঘাস খাওয়ায়, তোমরাও তোমাদের উটনি বকরিকে সেখানে ঘাস খাওয়াও। ঠিকই দেখা গেছে সবাই এক জায়গায় ঘাস খাওয়ায়, সন্ধ্যাবেলায় ফলাফল আবার ভিন্ন। হালিমাতুস সাদিয়ার উটনি বকরির স্তনে দুধ আছে, অন্য কারো উটনি বকরির স্তনে ঘুরো ঘুরো ঘুরো। কারণ হালিমাতুস সাদিয়ার উটনিয়ার বকরির স্তনে যে দুধ আসে, এই দুধ কোনো ঘাসের কারণে আসে না, এই দুধ আছে একটা মানুষের কারণে। এই মানুষটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতপূর্ণ সন্তান মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরো ঘুরো। এভাবে চলতে থাকে 30 বছর। বিভিন্ন ভাষা, পূজা, বিভিন্ন ঘটনা। নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাখা তো এনে তাইলে রাখা তো ঠিক 3 মাস